আজকের আলোচনায় হবে কবরের জীবনের ভালো মন্দ দৃশ্য। কবরের জীবনে মানে মৃত্যুর পরে কিয়ামত আসার আগে পর্যন্ত এই জীবনটার কিছু কিছু ভালো মানুষের দৃশ্য দেখানো হবে, আর কিছু কিছু মন্দ মানুষের কঠিন শাস্তি হচ্ছে তাও দেখানো হবে। মানে কবরে যে অনন্তকাল থাকতে হবে মানুষকে, এবং খুব ভয়ঙ্কর জায়গা, যেখানে অন্ধকার, একাকী বাস করতে হবে, কোনো মানুষ নাই, কোনো সঙ্গী সাথী নাই, যেখানে চতুর্দিকে মাটি আর মাটি, চতুর্দিকে ঘেরা, আর বন্দি হয়ে জেলখানায় হয়ে এমন হবে, দগ্ধানো কষ্ট হবে, তার কিছু দৃশ্য দেখানো হবে, আলোচনা হবে। আর কিছু মানুষ সুখে শান্তিতে যাচ্ছে, তার কিছু দৃশ্য আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তার আগে প্রথমেই একটি ভালো মানুষের একটা হাদিস বর্ণনা করছি, যে হাদিসটায় প্রকৃতপক্ষে সত্যিকার কথা, প্রচন্ড সাদকায় তার জারিয়া, চলমান সাদকা, তার কবরের কিয়ামত আসা পর্যন্ত অবিরাম প্রবাহমান পানির ঝর্ণা ঝরছে। সহিহ বুখারী ৭০০৪ নম্বর হাদিস এবং মুসান্নিফে আব্দুর রাজ্জাকের ২৪২২ নম্বর হাদিস, মিশকাতের ৪৬২০ নম্বর হাদিস। হাদিসটি হল আন উম্মিল আলা আনসারিয়া قالت رأيت لعثمان بن مسعود في النوم عينا تجري فقصصتها على رسول الله صلى الله عليه وسلم فقال ذلك عمله يجرى له رواه البخاري। হযরতে উম্মে আলা আনসারী সাহাবিয়া উনি বলছেন, রাইতো আমি দেখলাম উসমান বিন মাযউদ যেদিন মারা গেল তার কিছুদিন পর ফির নাওমে স্বপ্নে আমি দেখলাম, আর ইনি হচ্ছেন উসমান বিন মাযউদ, ওনার নিজের ছেলে। তো উম্মে আলা হচ্ছে ওর মা। এই আনসারী মহিলা, ভদ্র মহিলা, সতী সাধী, অবলা সরলা, আবেদা হাফেজা পরেজগার মহিলাটি, আল্লাহ ভীরু মহিলাটি, তাহাজ্জুদ গুজার মহিলাটি স্বপ্নে ওনার ছেলেকে দেখছেন, আইনান তাজরি কাসাস্তহা, দেখা যাচ্ছে যে প্রবাহমান পানির ঝর্ণা ঝরছে তার কবরের ওপরে, ঝিমঝিম করে সরু সরু পানির ফোঁটা তার কবরে অবিরাম ঝরছে আকাশ থেকে। এটা আমি দেখলাম স্বপ্নে। ফাকাসাসতুহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো বলে আমি আছি। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে এসেছেন, অর্থাৎ আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই এবং অসুস্থ সময় আমাকে মহানবী দেখতে আসেন, এবং বেমার কুরসি করতে এসে তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে দয়ার নবী, আমি একটা স্বপ্নে দেখলাম যে উসমান বিন মাযউদ তার কবরের ওপরে একটা প্রবাহমান পানির ঝর্ণা ঝরছে, একটা স্রোত করে আস্তে আস্তে ঝরছে তার, এটা আমি দেখলাম। কালা যালিকা আমালুহু, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তার এটা আমল গো, সৎ আমল। ইউজরা লাহু, এইটা প্রবাহমান পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা ঝরছে তার কবরে অবিরাম। আল্লাহর তরফ থেকে দয়া এবং রহমতের করুণা তার উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। কিয়ামত আসা পর্যন্ত এই জারি থাকবে, চালু থাকবে প্রবাহমানটা।
এত সুন্দর সে ভূমি আছে, তার উপরে এরকম আল্লাহর তরফ থেকে অর্পণ হচ্ছে। এই উম্মে আলা হচ্ছে ওসমান বিন মাযউনের মা। তাহলে বোঝা গেল মিরাতুল মাফাতিতে আছে যে এই উসমান বিন মাযউনে যে প্রবাহমান পানির ঝর্ণা অবিরাম কিয়ামত আসা পর্যন্ত লক্ষ লক্ষ বছর আল্লাহর তরফ থেকে তার প্রবাহমান জারি থাকবে, এই আমলটি যে জারি থাকছে সবসময় বরবার করে তার নেকি পৌঁছাইছে তার কবরে, তাহলে কতই না নেকি হবে। এবং তার মহানবী বললেন উসমান বিন মাযউন হলো 2 বার হিজরত করেছিল। উসমান বিন মাযউন হলো বদরের যুদ্ধে অংশকারী মুজাহিদিন মধ্যে অন্যতম। মদিনায় প্রথম যারা হিজরত করে তার মধ্যে উসমান বিন মাযউন ছিলেন। আর তা উসমান বিন মাযউন যখন মারা যায়, মহানবী তার গালে গিয়ে চুমা দিয়েছিলেন। এই একটাই সাহাবা মহানবী চুমু দিয়েছিলেন একে, আর বলেছিলেন কিয়ামত আসা পর্যন্ত এই আমল জারি থাকবে। কেননা এই মুজাহিদিনদের পাহারা দেওয়া অবস্থাতে মারা যায়। মিরাতুল মাফাতিতে রয়েছে যে পাহারা অবস্থাতেই এ ব্যক্তি মারা যায়। কোনো ব্যক্তি যদি দেখা যায় সালাত পড়তে আসছে, মসজিদে আসতে আসতে মারা গেল, অথবা সালাত পড়তে এসে মসজিদের থেকে বাড়ি যেতে যেতে মারা গেল, তারও এরকম প্রবাহমান পানির ঝর্ণা তার কবরে জারি হবে কিয়ামত পর্যন্ত। কোনো মানুষ যদি দেখা যায় এরকম একটা সভায় অংশগ্রহণ করলো, কোনোদিন ছাড়লো না, সে আসবেই এবং সে এই সভাগুলোকে খুব স্বাগত জানিয়ে ভক্তি শ্রদ্ধা করে বসবে। আর এই অবস্থায় যদি মারা যায়, তারও এরকমই ঝর্ণা চলবে কিয়ামত আসা পর্যন্ত। কোনো মানুষ যদি তাসবিহ তাহলিল করতে করতে মারা যায়, কোনো মানুষ যদি কোরআন মাজিদ পড়তে পড়তে মারা যায়, তারও এরকম প্রবাহমান পানির ঝর্ণা ঝরবে কিয়ামত আসা পর্যন্ত। বারজাকি জীবনে তার সুখের আটখানা রইল, তার সুখের শান্তিতে প্রশান্তিতে তার জীবনটি বাস করবে। অল্প সময়ের মধ্যে চলে যাবে তার জীবন। এত সুন্দর জীবন হলো। এইবার একটি হাদিস আমি বর্ণনা করতে চলেছি, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস এবং তিরমিজিতে হাদিসটি 7048 নম্বর, মিশকাতে 4621 নম্বর হাদিস, যেটা এখন বর্ণনা করতে চলেছে। সেটা হলো সামুরা বিন জুনদুব থেকে রয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? তিনি প্রতিদিন ফজরের সালাত জামাতে পড়াতেন। পড়ানোর পর তিনি শেষের দিকে মুসল্লির দিকে ঘুরে বসতেন। সালাতের পর মুসল্লির দিকে মুখ করে বসতেন এবং বলতেন, মান রাআ মিনকুমুল লাইলাতা রুয়ান, তোমরা কেউ আজকে রাত্রিতে স্বপ্ন দেখেছো গো? এরকম কথা বলতেন। যদি কোনো ব্যক্তি বলতো যে আমি স্বপ্ন দেখেছি, তাহলে বলো, তাহলে মহানবী তার স্বপ্নের তাবিরটা মানেটা বলে দিতেন। আর যদি কেউ বলতো না আমরা কিছু আজ দেখিনি, তাহলে মহানবী তিনি বলতেন আমি যদি দেখে থাকি তাহলে বলছি। অর্থাৎ একদিন এরকম ভাবে জিজ্ঞেস করা হলো, সবাই বলল আমরা আজ কিছু দেখিনি। তখন মহানবী বললেন রাইতুল লাইলাতা, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি গো। রাজুলাইনে আরজা মুকাদ্দাসা, আমি একটাই স্বপ্ন দেখলাম। 2 জন ব্যক্তি আসলো আমার কাছে, 2 পুরুষ মানুষ আসলো, এসে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল আমাকে, মানে সিরিয়া শহরে নিয়ে চলে গেল। সেখানে একটা পবিত্র জায়গায় শাম দেশে নিয়ে চলে গেল আমাকে। রাজুলুন জালিসুন, তারপর 1 নম্বর, এই হাদিসটার 5টি বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম বিষয় রাজুলুন যা, আমরা গেলাম তার সঙ্গে 2 জন আসলো, আমাকে নিয়ে চলে গেল ওপরে, চলে গেলাম। রাজুলুন জালিসুন, একজন ব্যক্তি বসে আছে।
ওরা যেন কয়েমন, আর একজনা দাঁড়িয়ে আছে। বেয়াদিহি কাল্লুবুন মিন হাদিদ, লোহার আঁকড়া হাতে ধরে আছে, মানে লোহার সাঁড়াশি ধরে আছে, তাকে পিটাইতে পারে এরকম ভাবে ধরে আছে। এবং তাকে সে কয়েসে, ওই যে লোকটা বসে আছে ওই দুই কয়েসে ওই লোহার সাঁড়াশি দিয়ে চিপতে শুরু করে দিল, ফাটতে শুরু করে দিল। গাল ফাটতে 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 হাত্তা ইয়াবলুগু কাফাহু, পিছন পর্যন্ত, মাথার পিছন পর্যন্ত নিয়ে চলে গেল, আর ঘন রক্ত প্রবাহিত হচ্ছে। বলতো মান হাজা, আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো কারা? কালা, ওই দুইজন ব্যক্তি বললেন ইনতালিক, চলো না, কোনো সামনে চলো। ফানতালাক না, আমরা চললাম। হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন, তারপর দ্বিতীয় একটা লোকের কাছে পৌঁছালাম। কিছু মানুষ আছে, বহু মানুষ, আলা রাজুলিন, বেশ কিছু লোক আছে, মুস্তাজিউন, তারা উপর হয়ে চিত হয়ে শুয়ে আছে, আলা কাফাহু, আর তার ঘাড়ের উপর চিত হয়ে শুয়ে আছে খুব কষ্ট করে, আর একজন ভারী পাথর দিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে। তাদাহারাল হাজারো, ওই লোকটাকে প্রচন্ড মার দিচ্ছে মাথায়, আর মাথায় চচির হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ছাতু হয়ে যাচ্ছে। তাদাহারাল হাজারো, এত জোরে মার হচ্ছে, মাথা ওই পাথরটি একদম গড়াইতে গড়াইতে বহুদূর চলে যাচ্ছে, কয়েক কষ। তারপর ওই লোকটা ছুটতে ছুটতে গিয়ে আবার ওই পাথরটাকে ধরে নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে। আস্তে আস্তে এই লোকটার মাথা আবার যেমন ছিল তেমন হয়ে গেছে, মানে আগেকার মতো সুন্দর হয়ে গেছে, আর সে চুচিল নাই। তারপর আবার তাকে ওইভাবে মার ধরছে, আবার আসছে, আবার মার ধরছে, এই চলছে কবরের মধ্যে, এরকম চলবে। ফাকুলতু মান হাযা, জিজ্ঞেস করলাম এরা কারা? তো ওই দুইজন আবার বললেন ইনতালিক, গিয়ে সামনে চলো। ফানতালাক না, আমরা আবার সামনে অগ্রসর হলাম। হাত্তা আতাইনা সাকরে, একটা গর্তের ভিতরে গেলাম। গর্তটা খুবই বড়, মিসলুত তান্নুর, চুলার মতো, একবার তান্নুরের মতো। আলাহু যাইয়াকু, তার মুখটা হচ্ছে খুব সংকীর্ণ, খুব খাটো। আর আসফালাহু আসমু, তার পেটের দিকটা, ভিতরেটা প্রচন্ড প্রশস্ত, প্রচন্ড কয়েক কোষ, হাজার হাজার কোষ দূর। এইরকম দেখলাম। আর তাতাওয়াক্কাদু তাহাতাহু, আর তার পাশে একটা লোক তার নিচে আগুন জ্বালাচ্ছে, উজ্জ্বল করছে, আগুনটা তেজ করছে। ফিহা রিজালুন, তারপর দেখলাম ওইখানে প্রচুর পুরুষ এবং মহিলারা আছে উলঙ্গ হয়ে। বলতো মান হাযা, আমি জিজ্ঞেস করলাম এই লোক, হ্যাঁ এইটাকে দেখা যাচ্ছে যখন ওই লোকটা তখন পাথর দিয়ে দাঁড়িয়ে আছে, যখন সে দেখছে বহু কয়েক হাজার কোষ থেকে দূরে চলে আসছে বহু লোক, আগুনের নীলিহা শিখা যখন ওপরে চলে আসছে, মনে হচ্ছে না বাইরে বের হয়ে পড়ে আসবে। এরকম অবস্থায় আমি দেখছি পুরুষ নারী সব উলঙ্গ হয়ে আছে। আবার মিনিটের মধ্যে তারা চলে যাচ্ছে নিচে, এমন তলায় চলে যাচ্ছে আর খুঁজেই পাচ্ছে। এইরকম বিরাম চলছে কবর। হাত্তা আতায়, বলে চলো না কোনো সামনে। ফানতালাক না, আমরা চললাম। হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা রক্তের নহরে চলে আসলাম, একটা রক্তের সমুদ্রে এসে চলে আসলাম। ফিহা রিজাল রাজুলুন কায়িমুন, একটা লোক দাঁড়িয়ে আছে কিনারায়, পালাওয়াস্তির নাহারে, আর সে রক্তের নদীর মাঝখানে লোকটা আসছে। আর এই লোকটা
পাথর দিয়ে দাঁড়িয়ে আছে কিনারায়, আলা সাপ্তেন নাহারে রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতান, পাথর দিয়ে ও যখন চলে আসছে, ছুটতে 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 ডাঙাতে আসার দিকে চলে আসছে, এবং কি আসবে যাতে করে রক্ত, পুঁজ, দুর্গন্ধযুক্ত, কঠিন দুর্গন্ধযুক্ত পুঁজ রক্ত দিয়ে হাজার হাজার বছর দিয়ে পচানো আছে, এরকম খুজলি রক্ত আর পচড়া যুক্ত, তাতে থেকে কি করে উদ্ধার পাবো, এই ওঠার জন্য চলে আসছে। আর এই লোকটা ওই পাথর দিয়ে তার মুখের ভেতরে এত জোরে আঘাত করছে, তার মুখের ভেতরে ঢুকে পড়ছে পাথর দিয়ে, মাথা সোনা ছড়িয়ে চলে যাচ্ছে। আবার সে এত জোরে আঘাতের ওপরে আঘাত খেয়ে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে, রক্তের নদীতে। আবার ওখান থেকে ছুটে আবার দেখায় আসছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে। এই যাতায়াত তার এই মা যাওয়ার পরে মা এই কিয়ামত আসা পর্যন্ত কবরে এরকম শাস্তি। কলতু মান হাযা, জিজ্ঞেস করলাম এরকম শাস্তি কাদের? যে তিনি বললেন, জি চলুন, এখনো যেতে ইনতালি, সামনে চলো। ফান্তালাক না, আমরা চললাম। হাত্তা তাইনা ইনতাহাইনা লা রাউযাতিন খাজরা, এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে সবুজ শ্যামল বাগানের ভেতরে চলে গেলাম। একবারে ফল ফলারি ঝুলছে, আর কি সুন্দর স্যান্টে আতর গোলাপের, আর সবুজ রঙের বাগানের ভেতরে ঢুকে গেলাম। খুব মহান মনোরম জায়গা। শাজারাতুন আযীমাতুন, একটা তার কাছে বিশাল বড় গাছ আছে। ফি আসলিহা শাইখ, আর ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ রয়েছে। অসিবিয়ানুন, আর তার কাছে বহু শিশুরা আছে, বহু বালকরা ঘোরাফেরা করছে। কারীবুম মিনাশ শাজারাতি মিন ইয়াদাইহি, আর ওর নিকটেই একটা লোক আগুন জ্বালাচ্ছে, উজ্জ্বল করছে। ইউকাদুহা, সে চুল গাচ্ছে। তো মহানবী এখানে ঢুকে বললেন, এত সুন্দর বাগান, আর এত সুন্দর বাগান, আর এই লোকটাই বা এত মানান চেহারা বসে আছে, বুড়ো লোক, আর এর কাছে যে ছেলেগুলো আছে এগুলাই বা কত সুন্দর। হয় ভাই, কি সুন্দর। কারীবুম মিন শাজারাতিন, তারপর একটা লোক আগুন জ্বালাচ্ছে আর কি মনান করছে। এরা হচ্ছে জাহান্নামের দারোগা বা গেটম্যান। শাজারাতুন আযীমাতুন, মহানবী ওই বড় গাছের কাছে নিয়ে গেল। ওই দুইজন ব্যক্তি, বিশাল বড় যে গাছটা দেখা হলো, ওই গাছের কাছে যাওয়া হলো। উপরে উঠো, উপরে ওঠা হলো। উপরে গিয়ে দেখা হচ্ছে আরো মানান মনোরম ঝকঝক, কি সুন্দর চমৎকার ঘর। মন ভরে যায় এত সুন্দর ঘরে। সেখানে গিয়ে দেখছে বহু বৃদ্ধ মানুষ আছে, যুবক মানুষ আছে, নারী লোক আছে, বালকরাও আছে। কি সুন্দর জায়গা, আর বহু লোক সেখানে বাস করছে। খুব মনোরম জায়গা। ওই ঘর বের হয়ে, ওই ঘরে বের হয়ে আরো উপরে নিয়ে গেলাম, আমাদের চলার কোনো অপর, আরো বহু অপরে চলে গেলাম। তার সেখানে গিয়ে দেখছে ওর চেয়ে উত্তম সুন্দর ঘর, এই ভাষায় প্রকাশ করা যাবে না কত সুন্দর। সেখানে গিয়ে দেখছে একটা বৃদ্ধ আর যুবক আছে, অনেক যুবক, অনেক বৃদ্ধ ওখানেও রয়েছে। তারপরে আমি বললাম, এত এত সুন্দর জায়গা তুমি নিয়ে যাচ্ছ, কি ভালো মনোরম জায়গা। তারপর মহানবীকে বললেন, এই জায়গাতে তুমি এসো। ইন্নাহুমা তাওয়াফতুমানিয়াল লাইলাফা, তুমি যে আজকে সেই সন্ধ্যা রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত আমাকে এই চতুষ্পয় আসমানের ওপরে নিয়ে এসে বিভিন্ন রকমের দর্শন দেখালে, দর্শক দেখা হলো, অনেক দৃশ্য দেখলাম। তা তুমি ওগুলার মানে ভেঙে বলে দাও, কি হবে আর কি বা করব? তখন তিনি বললেন, নাম, হ্যাঁ তাহলে আপনাকে এখন বলি, শুনুন। সিদকহ, যেটা আপনি প্রথম দেখেছিলেন, একটা লোক বসে আছে আর তার হাতে আঁকড়া আছে,
জাহান্নামের লোহার হাতুড়ি আছে কঠিন জোরে, আর সাঁড়াশি আছে, সাঁড়াশিতে গাছ চিত্তে চিত্তে নিয়ে চলে যাচ্ছে, আর কঠিন গড়গড় রক্ত প্রবাহিত হচ্ছে। ওই প্রথম যখন দেখবে ও মিথ্যা কথা বলতো, আর মিথ্যা কথা বলার জায়গায় বসতো, এইরকম ঠাট্টা বিদ্রুপ করার জায়গাতেও আশ্রয় নিত। এর জন্য এরকম শাস্তিও হচ্ছে। হাত্তা তাবলুগুনা ফাঁক, ইতিমধ্যে সারা পৃথিবীর যত মানুষ সবাই দেখে এই দুষ্ট ব্যক্তি মিথ্যক এতটা শাস্তিও প্রদান করা হচ্ছে। আর এইরকম শাস্তি তার হতে শুরু করলো মরণের পর থেকে নিয়ে কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। মা তারা এলাকে আমাদের কিয়ামত আসা পর্যন্ত এই শাস্তি অবিরাম চলবে, কোনো সময় তার থামা হবে না, কোনো সময় তাদের ছুটি নেই, কোনো সময় তাদের ডিউটি খালি নাই। এইরকম কিয়ামত আসা পর্যন্ত চলল এরকম কঠিন শাস্তি, রকমের শাস্তি। নম্বর 2 যেটা দেখা হয়েছে, রাতাইনা রাজনী মুস্তাদিল চিত হয়ে উবুর হয়ে শুয়ে আছে যে লোকটা, পাথর দিয়ে তাকে আঘাত করছে, বহু দূর চলে যাচ্ছে আবার আসছে, এইরকম ভাবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছে। তার মাথায় এত ধরে মারা হচ্ছে, মাথার সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে সমস্ত ঘিমি, কোথায় একাকার হয়ে যাচ্ছে, আবার সেটাকে কুড়িয়ে আনতে আনতে আবার ঠিক হয়ে যাচ্ছে। এইরকম যেটা দেখলে এই পাপিষ্ঠটা হলো আল্লামাহুল কোরআন। আল্লাহ যাকে কোরআনের বিদ্যা দিয়েছে, কোরআন ভালোভাবে জানে, অথচ সে পড়ে না। রাতে ঘুমিয়ে থাকে, রাতে উঠে জেগে জেগে কোরআন মাজিদ পড়ে না, হেফাজত করে না, যত্নবান হয় না। আর দিনেও সে ব্যক্তি আমল করে না, কোরআনের মোতাবেক আমল সে করে না, যার জন্য এরকম শাস্তি তার প্রদান করানো হচ্ছে। কিয়ামত আসা পর্যন্ত কবরের শাস্তি হতে চলল। আর এই যে শাস্তি, কিয়ামতের পর বিচারের পরে আরো 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি শাস্তি শুরু হয়ে যাবে। এখানে তো কম শাস্তি। আর যেটা দেখা হলো যে বিরাট একটা তাম্বুরের মতো চুলা, চোপড়টা খুব চিকো, অপরটা খুবই সংকীর্ণ, আর ভেতরে খুবই প্রশস্ত। ওটা সমস্ত ব্যভিচারিণী লোক ছিল, অলোক লোকে তাদেরকে এই শাস্তি প্রদান করা হচ্ছে কিয়ামত আসা পর্যন্ত। কিয়ামত আসা পর্যন্ত কবরে এই শাস্তি হতে থাকলো। তারপর যেটা দেখা হলো যে তুমি নহরের মধ্যে দেখলে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যে রক্ত নদী আর রক্তপুঞ্জ নদী, সেই রক্ত দুর্গন্ধযুক্ত নদীতে সেই ব্যক্তি মাঝখানে আছে, আর ডাঙাতে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখনই আসছে কিনারায় উঠবো বলে, তখনই তার মুখে এত জোরে আঘাত হচ্ছে, সে খেয়ে আবার চলে যাচ্ছে সেই দূরত্বে। এরা হল আকালু রিবা, এরা সুদখোর, ঘুষখোর লোক, সুদখোর। তারপর হঠাৎ করে আমরা নিয়ে গেল এমন একটা মনোরম জায়গায়, বাগানে নিয়ে গেল। সে বাগানে বিভিন্ন রকমের গাছ আছে, ফল ফলারের গাছ আছে, বিভিন্ন রকমের সুন্দর সুবাস গাছ আছে। আর একজন বৃদ্ধ মানুষ বসে আছে গাছের নিচে, সে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে ছেলেগুনা সেখানে বসে আছে, তার সঙ্গে কিলকিল করছে সোনার মতো রঙে, কি সুন্দর দেখতে, কি লাবণ্যময় চেহারা, খুব ভালো ঝকঝকে। যারা হচ্ছে আওলাদুন্নাস, মুমিন পুরুষ নারীদের ছেলে মেয়ে যারা ছোটবেলায় মারা গেছে, তারাই তার কাছে বসে রয়েছে জান্নাতে। ইউকাদুন্নার, আর যেখানে একটা লোক আগুন জ্বালাচ্ছে, আর খুব জ্বলাচ্ছে, আর উজ্জ্বল করছে, আলো দেখাচ্ছে, আর বিভিন্ন করাচ্ছে, ওরা হচ্ছে মালিকে খাজেনুন্নার, অর্থাৎ জাহান্নামের মালিক, গেটম্যান, জাহান্নামের গেটেও আছে। আর যেটা দেখা গেল আর একটু উঁচুতে গিয়ে বেশ কটা বৃদ্ধ মানুষ আছে, যুবক যুবতী আছে, নারী আছে, বালক আছে, পুরুষ আছে। খুব মানান ভাবে দেখলে মনোরম জায়গাতে বসে আছে, ওরা নিজেই খেল তামাশা করছে, খুব ভালো অবস্থায়। আমাতুল মুমিনিন, এই জনসাধারণ মুসলমান মুমিন যারা ভালো নামাজে
সালাত যারা ভালো, যাকাত যারা ভালো, যারা তৌহিদের ওপরে লিপ্ত হলো, এই সাধারণ মানুষরাই জান্নাতে চলে গেছে। এরাই ওখানে সাধারণ মানুষের এরকম উঁচু রঙের জান্নাত পেয়ে গেছে। হাজার দারু সোহদা। তারপর আরেকটা উঁচুতে যেটাকে দেখা গেল খুব মানান ঘর, ওই ঘরটায় দেখা গেল যে খুব মনোরম, খুব দেখতে আরো ভালো, সেটা শহীদদের ঘর। তারপর বললেন আমি হলাম জিবরাইল আর উনি হলো মিকাইল, দুইজন ফেরেশতা তোমাকে নিয়ে আসলাম, আমি হলাম জিবরাইল আর ও হলো মিকাইল। আর একটা কথা শুনো নবী, ফারফারা সাকা, তুমি তোমার মাথাটাকে তুলো না, তুলে একটু দেখো, তাকাও তাকাও, পায়ে যাও, মাথা তুলে দেখলেন কি চমৎকার একটা ঘর আসলো সামনে। এই ঘরটায় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত চমৎকার ঘর, এত মানান ঘর, এত সম্মানিত ঘর আর পৃথিবীতে বিরল পাওয়া যায় না। পরকালেও এত ভালো ঘর আর নয়। এই ঘরের কাছে মহানবীকে দেখানো হলো আপনি এই ঘরটায় মানজেলুকা, এইটা আপনার ঘর হবে। তো মহানবী তখন বললেন ওই ফেরেশতা দুটোকে, দানি, আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও না, আদখুলু মানজিলি, আমি আমার ঘরে একটু দেখে আসি, ভেতরে ঢুকে দেখে আসি কেমন। দিয়ে বলছে জি না, বাকি আমরে হলো, এখন আপনার হায়াত আছে, এখন আপনার বেশ কিছুদিন বাঁচবেন, আপনার এখন হবে না যাওয়া, আপনি চলুন জগতে, চলুন পৃথিবীতে চলুন, কিছুদিন পর আবার যখন আসবেন তখন এই ঘরে ঢুকবেন। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, যেটা এখন বললাম। ঠিক অনুরূপ ভাবে আর একটা হাদিস বর্ণনা করছে। তারপর আর দুটো বলি শেষ, আর একটা হাদিস আমি বলছি। তারপর শেষে পাপিষ্ঠ বান্দা বান্দীদের কি করে জান্নাত নিয়ে যাওয়া হবে বা কি করে জান্নাতে যাবে, এরকম পাপিষ্ঠ বান্দাগুলো যাদের এইসব মানে গুনাহ আছে, তারাও জান্নাতে ঢুকবে। কোন জান্নাতে ঢুকবে? বড় জান্নাত, সেটাও হবে ইনশাআল্লাহ। সে হাদিসটাও আছে সিলসিলাতুল আহাদিস সহিহা বা সিলসিলায়ে সহিহার হাদিসটায় 3951 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমাতে 1486 নম্বর হাদিস ও আবু উমামা বাহিরি থেকে বর্ণিত। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে শুনেছি, আমি শুনেছি, তিনি বলেছিলেন যে আতানি রাজুলানে, দুটো লোক আমার কাছে আসলো, পাখাজা বেশ জাবাইয়া, আমার দুটি বাহু চেপে ধরলো মাঝামাঝি করে, এ একটা ডান হাত ধরলো, ও একটা হাত ধরলো, খুব শক্ত করে ধরলো, বলে আপনি শক্ত করে ধরেন, হেবি শক্ত করে তারাও ধরলো দুইজন আর আমিও ধরলাম। আমাকে ছুটে কোথায় নিয়ে গেল পলকের মধ্যে, পূজার প্রেরণ। হঠাৎ করে দেখছে একটা বিশাল দুর্গম পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, খুবই উঁচু। কি বাবা এত উঁচুতে? দিয়ে বলছে আপনি চলুন তো। দিয়ে এই উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না, এত উঁচু, চোখ ভোর দেখা যাচ্ছে, কোথাও কুল কিনারা নেই, উঠতে পারবো না। তো বলছে আমরা তোমার রাস্তাকে সহজ করার জন্য এসেছি, তোমার রাস্তাকে আমরা সহজ করে দেবো, তুমি একটু হেল্প উঁচু করে উঠার চেষ্টা করো না, তারপর দেখছি আমরা। তাই তিনি উঠতে শুরু করলেন, উঠে উঠে উঁচুতে চলে গেলেন, কঠিন উঁচুতে। সেইখানে গিয়ে দেখছেন একটা বিকট আওয়াজ হচ্ছে, কঠিন জোরে তেজ আওয়াজ, আর মনে হচ্ছে যেন কান ফেটে যাবে, এত আর্তনাদ। জাহান্নামে জিজ্ঞাসা করা হলো এত আওয়াজ কিসের? তিনি বললেন, ওই দুইজন ব্যক্তি বলল এই হচ্ছে জাহান্নামের আর্তনাদ, জাহান্নামের কষ্টর আওয়াজ, এটাকে কঠিন কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তির ওপরে শাস্তি, মারের ওপরে মার, পেটাইয়ের ওপরে পেটাই চলছে, আগুনের ওপরে ঝাঁপ মেরে দেখে আগুন দিয়ে দগ্ধ চলছে। লাই এমন তো ফিহা ওয়ালা ইয়াহইয়া, এদের মরণও হবে না, জিনতেও থাকবে না, এত দগ্ধ চলছে চলবে। তাই হ্যাঁ, কি কাজ করেছিল যার জন্য এত বিকট আওয়াজে চিল্লাইছে না? আর এদের শাস্তি দেখানো হচ্ছে কেন? ওদের পা গুলো শেকল দিয়ে বাঁধা আছে উপর করে, আর মাথা নিচু করে ঝোলানো আছে, ঝুলন্ত অবস্থায় রেখেছে, আর কঠিন জোরে জোরে লোহার সাঁড়াশি দিয়ে পেটাই চলছে।
এইরকম ভাবে আঘাত চলছে, আর এরা কঠিন কান্নাকাটি করছে। এই কান্নাকাটি চিল্লানো দেখে মহানবী আর যায় আর যেতেই পারছেন না। তিনি জিজ্ঞেস করছেন বারবার, বলো তো কারা এরা? এমন জোরে মার হচ্ছে, চওড়ের মাংস সব ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে কোথায় ভিড় পালিয়ে ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তো মহানবীকে বললেন, এরা হচ্ছে আল্লাযীনা ইফতারুনা কাওলা তাহিল্লাতে, এরা হলো দিনের দেবালয়ে এরা ফরজ রোজাকে রাখতো না, আহার করত, যার জন্য এদের এই শাস্তি চলছে কিয়ামত আসা পর্যন্ত। কবরে এরকম ভাবে ঝুলানো থাকবে, আর মারের ওপরে মার, পিটাইয়ের ওপরে পিটাই, আঘাতের ওপরে আঘাত, চল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিয়ামত আসা পর্যন্ত যারা রোজা করে না, যারা বয়স হয়ে গেছে, সাবালক সাবালিকা হয়ে গেছে, অথচ ফরজ রোজা যারা রাখে না, তাদের এরকম শাস্তি চলবে। আল্লাযীনা ইফতারুনা কাওলা তাহিল্লাতে সাওমিহিম, নবী বলছেন এরকম শাস্তি। নম্বর 2, আর একটা দৃশ্য, মহানবী কিছু লোককে দেখলেন, বহু লোক আছে, অসংখ্য মানুষ, কোথাও আছে এতেও আছে। কিছু লোক ফুলে একদম মোটা হয়ে গেছে, বিশাল মোটা, আর বিশ্রী চেহারা হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত, ইন্তেফাখান, এত ফুলে মোটা হয়েছে, আর এত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এখানে টিকা মুশকিল। একটা পায়খানা মিকে মানুষ যেমন থাকতে পারে না, তার চেয়ে হাজার রকমের বেশি দুর্গন্ধযুক্ত, ও আসওয়াদি, আর বিকট কালো চেহারা রং হয়ে গেছে, মনজারান, বৎসরাত, দেখতে খুবই বিশ্রী, এরকম জঘন্য তাদের হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি হচ্ছে গো, এরকম দুর্গন্ধযুক্ত? এরা বললো সব পৃথিবীর ব্যভিচারিণী করবে, বিনা তওবায় মারা গেছে। তারপর একটু অপরাধী আবার দেখলেন কিছু লোক, মহিলা আছে, অনেক মহিলা, তারা তাদের বড় বড় আজদাহ সাপ এসেছে, উপগ্রহ বিষ সাপ এসে, বিষধর সাপ এসে তার স্তনগুলোতে বারবার ছবল মারছে, আর কামড়াচ্ছে, আর দংশন করছে, আর চিল্লাইছে, হাহাকার, আর বিকট আওয়াজ করছে এই মহিলাগুলো। জিজ্ঞেস করা হলো, এরা কি অপরাধ করেছিল? তিনি বললেন, এরা বাচ্চাকে দুধ পান করাতো না, যাহা বাচ্চা হয়ে যেত আর সে বলতো তুমি অন্যজনের কাছে দিয়ে পান করাবো, আমিও সব জানি না। আজকাল একবিংশ শতাব্দীর মানুষ এইরকম সমস্ত অনেক প্রফেসররা করতে শুরু করেছে। কিয়ামতের আগে আরো বলবে, যারা ভালোবাসবে না শিশু থাকে, তাদের এরকম শাস্তি প্রদান চলবে। কিয়ামত আসা পর্যন্ত এরকম সাপের ছবল মারতেই থাকবে। নম্বর 4, কিছু কিছু ছেলে দেখা গেল দুটি নদীর মধ্যে খেলা করছে। একটা কি সুন্দর নদী, বেশি পানিও নাই, অল্প পানি, আর খুব মিষ্টি পানির মধুর মধু, আর সুন্দরভাবে খেলা করছে, ঝকঝকে চেহারা, খুব সুন্দর, খুব ভালো মানা। মহানবী ছোট ছোট বাচ্চা ছেলেরা, শিশু, বলে এরা কি কারা গো? তিনি বললেন, মুমিনদের শিশু, যারা মুসলমান মুমিন ছোটবেলায় মারা গেছে, ওই শিশু ছেলে মেয়েগুলা এখানে খেলাধুলা করছে জান্নাতে। এরা জান্নাতের নহর। এটা কবরে কিয়ামত আসা পর্যন্ত এরকম প্রশান্তি হিসাবে খেলাধুলা করবে, আর থেকে যাবে কবর। 5 নম্বর দেখা হলো, আরো উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হলো, উঁচু, আরো উঁচু পাহাড়। ওইখানে গিয়ে দেখছে 3 জন মানুষ আছে, তারা মিষ্টি মিষ্টি শরাব খাচ্ছে, পানি পান করছে, মিষ্টি শরাব পানি পান করছে। শরাবান তহুরা, ও পবিত্র, ভালো। আমি জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা করে? 3 জন ব্যক্তি থেকে মাত্র 3টি লোক খাচ্ছে পানি। কি ব্যাপার, এত উঁচু এরা এসেছে? তো বলছে এরা হলো জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা।
মোতার ৮ম হিজরিতে মোতার যুদ্ধে শহীদ হয়ে যায়। এই শহীদগণ এখানে আছে। তারপর দেখা যাচ্ছে আরো উঁচুতে যাওয়া হলো ৬ নম্বর। আরো উঁচুতে গিয়ে দেখা গেল যে আরো ৩ জন লোক কি সুন্দর ভাবে উঁচুতে আছে, ভালো মানান করে অপেক্ষায়, কোন একটা মানুষের অপেক্ষায়। তারা ৩ জন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। এই ৩ জন নবী বা রাসূল। এরা আপনার অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায় এরা এখানে রয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়। উক্ত হাদিসে কবর সম্বন্ধে আলোচনা করা হলো। এই সব শাস্তিগুলো কিন্তু কবরে হবে। এটা কিয়ামতের মাঠে তো আলাদা তখন শুরু হয়ে যাবে, বিচারালয়ের দিবসে বিচার হওয়ার পরে শাস্তি আরো কঠিনতম হয়ে যাওয়া লাগবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, কবরের মৃত্যুর পরে যে শাস্তি হয় বারজাখী জীবনে, সেই শাস্তিটা কেবল আল্লাহর। আর এই শাস্তি থেকে বাঁচবে বা রেহাই পাবে কোন মহান ব্যক্তিগণ, তাও এখন বলবো সব। কেবলমাত্র এই কঠিন কঠিন শাস্তি থেকে বা এই বড় বড় গুনাহ থেকে বা এই তওবা করার পরে যে ভাই বোনরা আমার সুন্দরভাবে আল্লাহকে ভয় করে অনন্তকাল চলবে, যে কদিন বাঁচব, যারা যারা তওবা করার পর আল্লাহকে ভয় করে যারা চলবে, সকাল সন্ধ্যা তসবিহ তাহলিল দীর্ঘক্ষণ গুনবে, তাদের জন্য জান্নাত অবধারিত। তা আমি বলছি, মহান আল্লাহ তাআলা বলেন সূরা নাসিয়ায় 40 এবং 41 নম্বর আয়াতে পরিবেশন করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যেতে দণ্ডায়মান হতে গিয়ে যারা ভয় করে, অত্যাধিক ভয় করে, কোন একটা আমল করতে গিয়ে আল্লাহর ভয় করে প্রচন্ড, জাহান্নামের ভয় করে, কবরের শাস্তির ভয় করে, আর এইসব ভয়ে থাকে যারা সবসময়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তিকে দমন করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত তার বাসস্থান হইয়া যাবে, নিশ্চয় জান্নাত তার ঠিকানা হবে। মহান আল্লাহ তাআলা বললেন, যারা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে যারা দুনিয়াতে ভয়ে চলবে এবং আল্লাহকে পূর্ণভাবে মেনে চলবে, তাদেরকে এবং নিজের মন মতো চলবে না, নিজের মনের খেয়াল খুশি মতো চলবে না, তারা নিজের খেয়াল খুশিকে দমন করে, কন্ট্রোল করে যে ব্যক্তি রক্ষা করে চলতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তারই ঠিকানা হবে। এর বোঝা গেল, এত বড় বড় পাপিষ্ঠ আমরা হলেও যদি এই পাপ আমরা করে থাকি, তবু তওবা করলে সব মাপ হয়ে আবার জান্নাতে চলে যাবে, তা ভালো বাসস্থান হইয়া যাবে। অবৈধ খেয়াল খুশিগুলোকে বর্জন করতে হবে, আর যখনই কোনো আমল করব সহি আমল করতে হবে এবং সঠিক সারা জীবন করতে হবে, যে কদিন বেঁচে থাকবো। আজ করলাম বেশি, কাল কম হবে না, সবসময় আমল করে যেতে হবে। আরো মহানবী বললেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন, 3 প্রকারের মানুষ, লা তারা আইয়ুহুমুন নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামে যাবেই না তারা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই না। কারা কারা? আইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় পাহারাদার, যারা আল্লাহর বাইতুল মালের হেফাজত করে যারা রাখে, তারা জান্নাতে যাবেই যাবে, তারা জাহান্নামে যাবে না। যারা এই মসজিদের হেফাজত করবে, ঝাড় দেবে, মসজিদের স্বেচ্ছায় তারা নেকির উদ্দেশ্যে পরকালে আশায় তারা এই মসজিদে হেফাজত করবে, বাইতুল মাল, ফিতরার মাল, কোরবানির মাল হেফাজত করে বিলি বন্টন করবে এবং হেফাজত করে রাখবে,
আর এই মসজিদের যে সমস্ত পয়সা করে উপার্জন হয় সেগুলোকে হেফাজত করে সুন্দর করে রাখবে এবং আল্লাহর হস্তে সে নেকিরা উদ্দেশ্যই রেখেছে, নিজের স্বার্থ জোগানোর জন্য নয়। তারাও এইরকম জান্নাতের যাবে। নম্বর 2, আইনুন বাকাতুন খাশিয়াতিল্লাহ। মহানবী বললেন 2 নম্বর, ওই চক্ষুদ্বয় জাহান্নামে যাবে না। বাকাতুন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা 2 ফোঁটা পানি ঝরাতে পারলো সে কখনো জাহান্নামে যাবে না। নম্বর 3, আইনুন আফাত মিন আন মাহারিমিল্লাহ, ওই চক্ষুদ্বয় কখনো জাহান্নামে যাবে না, ওই লোকটা কখনো জাহান্নামে যাবে না যে ব্যক্তি হারাম জিনিসকে, অবৈধ জিনিসকে ভক্ষণ করবে না, অবৈধ জিনিস থেকে হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। সিলসিলাতুল আহাদিস সহিহ 2673 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগীবে 1231 নম্বর হাদিস। আর একটা আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হাদিসে কুদসির মধ্যে আন রাব্বিহি, মানে মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন, মহানবী বলছেন, মহান আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেছেন, ইজ্জতি, আমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ বলেন আমি আমার ইজ্জতের কসম করে বলছি, লা আজমাউ আলা আবদি খাওফাইনি, আমি মানুষকে, আমি আমার বান্দাগণকে 2 বার ভয় দেখাবো না, 2 বার আমি তাদেরকে শাস্তি দেবো না। ও আমনাইনি, এবং 2 বার আমি তাদেরকে প্রশান্ত ভাবে রাখবো না। 2 বার বলতে কেমন? ইজা খাফানি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে আমাকে প্রচন্ড ভয় করে চলে, সব সময় যারা 1 পা আগাইতে ভয় করে, পিছুতে ভয় করে, চতুর্দিকে তারা দেখে শুনে চলে, আল্লাহ বিল্লাহ ছাড়া কিছু জানে না, আমানতুহু ইয়াউমাল কিয়ামাতে, মহান আল্লাহ তাআলা বলেন ইজ্জতের কসম করে একে কিয়ামতের দিনে আমি প্রশান্ত ভাবে রাখবো, শান্তিতে রাখবো, কোনো অশান্তি করতে দেব না, এদেরকে জান্নাতের দরুন দেব। নম্বর 2, ওইজা আমিনানি, আর দুনিয়াতে যারা খেয়াল খুশি নিজের মন মতো চলে, প্রবৃত্তির গোলামি হয়ে চলে, সত্তার গোলামি না করে সৃষ্টির গোলামি করে চলে, আখাফতুহু ফিল আখিরাতে, পরকালে এদেরকে প্রচন্ড ভয় দেখাবো, জাহান্নামে দেবো, এদেরকে কোনো রক্ষা নাই। অতএব দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। সহিহ ইবনে হিব্বান 640 নম্বর হাদিস, সিলসিলায়ে আহাদিসুস সহিহা 2666 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব 3376 নম্বর হাদিস। কিছু নিজ প্রবৃত্তির মন মতো চলে যারা, তারা কিন্তু জাহান্নামে যাবে। নিজের মনে যেটা চায় সেটাই করে বেড়ায়, নিজের মনে চায় টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি, গর্ব করি, এটা যারা করে, নিজের মন মতো বিড়ি, সিগারেট, তামাক, গোল ইত্যাদি একটা হবে নেশাদার জিনিস খেয়ে বেড়ায়, সারা জীবন মৃত্যু পর্যন্ত খেলো, এরাও নিজের মন মতো চললো, মিথ্যা কথা সারা জীবন বললো, মন মতো চললো, আর কপালের ভুরু চিকন করলো, পেটে সরু করলো, মানান করলো, মানুষে ভালো বলবে বলে, এরাও নিজের মন মতো চললো, জুয়া খেললো এবং মানুষকে হত্যা করলো, নিজের মন মতো চললো, এরা জাহান্নামে যাবে। সেজন্য অনুরোধ রইল, আমরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এই দোয়ায়ে মাসুরা, দ্বিতীয় দোয়ায়ে মাসুরাটা আমরা নামাজে সালাম ফেরানোর আগে তো বলবোই, অন্য সময়তেও বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সহিহ বুখারী 1377 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এটা আমরা বারবার বলবো। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবরি, এটা বারবার আমরা বলবো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার কবরের হিসাব সহজ করে নিও, আল্লাহ তুমি আমার কিয়ামতের দিবসের হিসাব সহজ করে নিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এটাও বারবার আমরা বলবো। এই বলতে বলতেই আমরা পাক্কা মুমিন হয়ে যাব, আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওলি হয়ে যাব, এবং জান্নাত ওয়ালা এবং জান্নাত ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। আর আল্লাহ আমাদেরকে যে মৃত্যুর পরে জান্নাত দেবেন। আমি প্রত্যেকটা মানুষ যারা আমার সভাতে আজকে বসে আছে সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ রাখছি, আল্লাহর কাছে দোয়া করছি জোরভাবে, আল্লাহ গো আমাদেরকে সকলে নিষ্পাপ করিয়ে ঈমান আমানের সঙ্গে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তার তৌফিক তুমি দান করিও। বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।